আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার ১৯ নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব সূরা নিসার ১৯ নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ ২০ নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকান। ওয়া ইন আরাদতুমুস, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, ওয়া ইন আরাদতুমুস। ওয়া ইন, হামজা দিয়ে নুন ধরবে, ইন। ওয়া ইন আরাদতু, রত, এই র দিয়ে এই তাসদিদ ওলা তাকে ধরবে, এই দালটা বাদ যাবে। র তা জবর রত, আরত, তা পেশ তু, আরত তু। ওয়া ইন আরত তু মুস, মিম দিয়ে সিন ধরবে, মুস, আরত তু মুস। ওয়া ইন আরত তু মুস তিবে, দালা, তা দিয়ে বা ধরবে, তিবে, এই বাটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। তিবে, তিবে, আরাদতুমুস তিবে, দালা, দা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। আরাদতুমুস তিবদালা। ওয়া ইন আরাদতুমুস তিবদালা যাওজিম, যাও, যাও, জিম, জিম দিয়ে এই তাসদিদ ওলা মিমকে ধরবে। এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের এক হরফ মিম আসছে। জিম, মিমজের জিম, যাও জিম, মিম জবর মা, যাও জিম মা। কানা, কা এক আলিফ টান, যাও জিম মাকানা। ওয়া ইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা। আমার সাথে বলুন, ওয়া ইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা। যাওজিউ, যাও, জিউ, জিম দিয়ে এই তাসদিদ ওয়ালা ওয়াওকে ধরবে। এখানেও ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। জিম ওয়াও দুইজের জিউ, ওয়াও জবর ওয়া, যাও জিউ ওয়া। মাকানা যাও জিউ ওয়া। আতাইতুম, আ এক আলিফ টান খারা জবর, ওয়া আ, তাই, তা দিয়া ধরবে, তাই, তুম, ওয়া আতাইতুম, ওয়া আতাইতুম। মাকানা যাওজিউ ওয়া আতাইতুম ইহদা, হামজা দিয়ে হা ধরবে, হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে। ইহ, ইহ, দা, খারা জবর এক আলিফ টান, ইহদা। ওয়া আতাইতুম ইহদা হুন্না, হুন ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদিদ, হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না। ওয়া আতাইতুম ইহদাহুন্না মাকানা যাওজিন ওয়া আতাইতুম ইহদাহুন্না যাওজিম মাকানা যাওজিন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারন, কিং, ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের এক হরফ ত আসছে। কিং, নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে। কিং ত,
ত এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। কিং ত রং, এখানেও ইকফা গুন্না। এখানে তানবিনের পরে পরের লাইনে দেখুন ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে, তো দুটোটাই ইকফা গুন্না, এটা আর এটা। কিং ত রং ফালা, ফা লা, লা এক আলিফ টান। وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا، تأخذوا، ذو একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। تأخذوا فلا تأخذوا منه، منه فلا تأخذوا منه شيئا، شيئا দুই জবরের উপরে অক্ফ করার কারণে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে একালিফ টান দিয়ে পড়া হয়েছে। শাইআ মিনহু শাইআ ফালা তাখুযু মিনহু শাইআ وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه أتأخذوا ذو একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ذو আর জালের উচ্চারণটা একদম নরম করতে হবে। খুযু না হু, উল্টা পেশ একালিফ টান। আতাখুযুনাহু বুহতানাউ, নাও ইদগামে বাগুন্না, তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ওয়াও আসছে। বুহতা, তা একালিফ টান। নাও বুহতানাউ আতাখুযুনাহু বুহতানাউ ওয়া ইসমাম, ওয়া ইস, ইস সার উচ্চারণটাও একদম নরম হবে। ইস ওয়া ইস মাম, এই মিম দিয়ে পরের লাইনে তাসদীদ ওয়ালা মিম ধরবে, এখানেও ইদগামে বাগুন্না। মিম, মিম দুই জবর মাম, মিম পেশ মু, ওয়া ইসমাম মু বি, মুবি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। মুবি না, না একালিফ টান, মধ্যে এওয়াজ। মুবিনা বুহতানা ওয়া ইসমাম মুবিনা আতাখুযুনাহু বুহতানা ওয়া ইসমাম মুবিনা ওয়া কাইফা, ওয়া কাইফা, ওয়া কাইফা তাখুযু, তাখুযু যু একালিফ টান। ওয়া কাইফা তাখুযু নাহু, না হু, হু উল্টা পেশ একালিফ টান। ওয়া কাইফা তাখুযুনাহু ওয়া কাইফা তাখুযুনাহু। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। এখন আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। ওয়াকদ আফযা, ওয়াকদে, কদে দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়াকদে আফযা, একালিফ টান খারা জবর। ওয়াকদ আফযা বা'দুকুম, বা'দুকুম কাফ দিয়ে মিম ধরবে, কুম বা'দুকুম ওয়াকদ আফযা বা'দুকুম। দর্শক, আয়াতের শুরুর অংশটুকু রেখে আসছে ওই পৃষ্ঠায়, ওখান থেকে ধরুন। ওয়া কাইফা তাখুযুনাহু ওয়াকদ আফযা বা'দুকুম ইলা বা'দিউ, ইলা খারা জবর একালিফ টান। ইলা বা,
দদ দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা ওয়াও ধরবে, ঈদগামে বা গুন্না গুন্না হবে। দদ ওয়াও দুই জের দিউ, ওয়াও জবর ওয়া, ইলা বা'দি ওয়া। আ খদ, খ দিয়ে জাল ধরবে, খদ, ওয়া আ খদ না, ওয়া আ খদ না, ইলা বা'দি ওয়া আ খদ না। وقد أفضى بعضكم إلى بعض وأخذنا منكم মিং ইকফা গুন্নাহ কুম, এই কাফ দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওলা মিমকে ধরবে, এখানেও গুন্না হবে। মিং কুম মিসা, মি জিরের পরে ইয়া সাকিন এক আলিফ টান, সা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান। মিসাক ইলা বা'দি ওয়া আখাযনা মিনকুম মিসাকন, মিসাকন গলিযা, গলি জিরের পরে ইয়া সাকিন এক আলিফ টান, গলি য য এক আলিফ টান, غليظا ميثاقا غليظا إلى بعض وأخذن منكم ميثاقا غليظا। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন। وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا ولا تنكحوا، ولا لا أكلفتن، ولا تن إكفا قلنا، ولا تنكحوا একালিফটান পেশের পরে ওয়াও সাকিন, ولا تنكحوا মা নাকাহা, মা একালিফটান, নাকাহা মা নাকাহা, ولا تنكحوا ما نكح আবাউকুম, আ খারা জবর এক আলিফ টান, বা চার আলিফ টান, মধ্যে মুত্তাসিল, আবাউকুম। এই কাফ দিয়ে এই মিমকে না ধরে পরের লাইনে দেখুন তাসদিদ ওলা মিম আছে, এই তাসদিদ ওলা মিমকে ধরবে, গুন্না হবে। কাফ মিম পেশ কুম, আবাউকুম মিনান, নুন দিয়ে এই নুনকে ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে। নুন নুন জবর নান, নুন জের নি, মিনান নি। সা সা এখানেও মধ্যে মুত্তাসিল চার আলিফ টান, নিসা ই মিনান নিসা ই। ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما، إلا لا أكلفتن، إلا ما أكلفتن، إلا ما قد قد ধাক্কা দিয়ে পড়তে হবে, কদ ইল্লা মা কদ সালাফ, সালাফ। এই তো চিহ্ন হতে থামার কারণে শেষের যে অক্ষর ফা, এই ফার উপরে দেখুন জবর আছে, এই জবরটা সাকিন হয়ে যাবে। লামের উপরে জবর দিয়ে ফাকে দৌড়লে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে। সালাফ মা কদ সালাফ ইল্লা মা কদ সালাফ ولا تنكحوا ما نكح آباؤكم من النساء
إلا ما قد سلف إنه إن واجب গুন্নাহ إنه উল্টা পেশ একালিফ টান إنه كان إنه كان কা একালিফ টান ফাহিশাতাও ফা একালিফ টান হিশাতাও ঈদগামে বাগুন্নাহ ফাহিশাতাও ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া মাক এই কফটাও কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে মাক ওয়া মাক তা ফাহিশাতা ওয়া মাকতা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া মাকতা ওয়া সা চার আলিফ টান মধ্যে মুত্তাসিল ওয়া সা সাবিলা সাবি বি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ওয়াসা সাবিলা লা এক আলিফ টান ওয়াকফ করার কারণে দুই জবর থেকে এক জবর বাদ হয়ে গেছে এক জবর বাদ দিয়ে এক আলিফ টান দিয়ে পড়া হয়েছে সাবিলা ওয়াসা সাবিলা দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার 22 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে 22 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 23 নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ